31st নাইট উপলক্ষে আমাদের সমাজে নানা রকম কৃষ্টি কালচার চোখে পড়ে। এ বিষয়ে তরুণদের উদ্দেশ্যে আপনার নাসিহা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, প্রিয় দর্শক। প্রথম কথা হলো যে 31st নাইট উপলক্ষে আনন্দ উৎসব বা হৈ হুল্লোড় করা, উৎসব মুখর পরিবেশে বছরের এই প্রথম ক্ষণটাকে ওয়েলকাম করা, স্বাগতম জানানো, এটি মূলত প্রকৃতি পূজারী বা প্যাগানদের থেকে এসেছে। একসময় প্রকৃতি পূজারীরা মনে করত যে বছরের প্রথম মুহূর্তকে, প্রথম ক্ষণকে আনন্দ উৎসব এবং হৈ হুল্লোড় করে কাটালে সারা বছর মানুষ ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। সে বিশ্বাস থেকে তারা এই কাজটি করত। দুঃখজনক বাস্তবতা হলো তথাকথিত আজকের বিজ্ঞান মনস্ক প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ সেই প্রকৃতি পূজারীদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকেই ধারণ করে আছে। কারণ একটি বছরের শুরুতে আনন্দ উৎসব বা হৈ হুল্লোড় করার আর কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। যদি কোনো বছরের আগমন আপনার আনন্দের কারণ হয়, তাহলে ওই মুহূর্তে তো আরেকটা বছরের বিদায় হয়েছে। যার আগমনটা আপনার আনন্দের কারণ হবে, তার বিদায় কি বেদনার কারণ হওয়া উচিত নয়? আপনি নতুন বছরের আগমনে হৈ হুল্লোড় এবং আনন্দ উৎসব যদি করে থাকেন, তাহলে ঠিক একটি বছরের বিদায় তো তখন হয়েছে, তখন তার জন্য কি আপনি বেদনাহত হয়েছেন? আপনি কি সেটার জন্য কখনো কষ্ট পেয়েছেন? মূলত এ ধরনের আনন্দ উৎসবের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। আমরা প্রতি মুহূর্তে লজিক এবং যুক্তি খোঁজা মানুষগুলো যখন এ কাজে বা এ ধরনের কাজে আমরা যখন লিপ্ত হই, তখন সেটা আসলে আমাদের বিশ্বাসের দেউলিয়াত্ব এবং আমাদের চিন্তা এবং আদর্শগত যে ভয়াবহ ত্রুটি এবং গ্যাপের জায়গা, সেটাকে শুধুমাত্র স্পষ্ট করে দেয়। প্রতি বছর 31st নাইট উপলক্ষে যে আতশবাজি হয়ে থাকে, এগুলোর কারণে নানা সময়ে নানা দুর্ঘটনা ঘটে। গেল কয়েক বছরের মধ্যে একটি শিশু, মায়ের কোলে একটা শিশু বিকট আওয়াজে মৃত্যু পর্যন্ত বরণ করেছে। প্রতি বছরই প্রায় পাখিদের চুরি করতে দেখা যায়, অনেক পাখি মারা যায়, তাদের জন্য আতঙ্কের একটা বিষয় পরিণত হয়। তো এই ধরনের বিষয় কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর আজকে উন্নত দেশগুলো যেভাবে ঘটা করে এই দিনটিকে বা এই মুহূর্তটিকে তারা উদযাপন করছে কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, আমাদের দেশে সেটা যেন কয়েক কাঠি অগ্রসর হয়ে এমনভাবে উদযাপন করা হচ্ছে, যার ফলে মানুষ তো মানুষ, পশু পাখিদেরও টিকে থাকা বেশ দুরূহ এবং কষ্টের বিষয় হয়। রাত 12টা 1 মিনিটে যখন বহু মানুষ শহরে গ্রামে ঘুমিয়ে আছে, সেই সময়ে বিকট আওয়াজে পটকা ফুটানো বা আপনার আতশবাজি করা, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে বা কোন সেন্সে আমাদের তরুণদের একটা অংশ এটি করতে পারেন, সেটা আসলে বড় ধরনের প্রশ্নের বিষয়। আমি আশা করব আমাদের তরুণরা এই প্রশ্নগুলো যদি বিবেকের কাছে রাখবেন, যে এ ধরনের উৎসব, যে উৎসব অনেকের ক্ষতির কারণ হতে পারে, অনেকের কষ্টের কারণ হতে পারে, প্রকৃতি এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং যে ধরনের উৎসবের পেছনে কোনো যৌক্তিকতা নেই, কেন হাসছেন তার কোনো কারণ নেই, কিন্তু আপনি হাসছেন, এটা যেরকম হাস্যকর, এটা যেরকম অযৌক্তিক, এটা যেরকম অগ্রহণযোগ্য এবং এটা যেরকম ত্রুটিযুক্ত বিষয়, ঠিক একইভাবে এই 31st নাইটের প্রথম মুহূর্তকে বা আপনার নতুন বছরের প্রথম মুহূর্তকে বা 31st নাইটকে উদযাপন করা, এটাও একই রকম। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়ি থেকে 4-5 কিলো দূরে কি কসর পড়ব? এই এলাকা আমাদের এলাকার অন্তর্ভুক্ত নয়। উত্তর হলো, আপনার নিজ এলাকায় প্রবেশ করার আগ পর্যন্ত কসর আপনার জন্য প্রযোজ্য হবে। আপনার এলাকার যে চৌহদ্দি, আপনি যে সিটি কর্পোরেশনের অধীনে আছেন বা আপনি যে পরিষদের অধীনে আছেন, যেখানে কমপ্লিট নাগরিক সুবিধা ইত্যাদি আপনি পেয়ে থাকেন সচরাচর, যেগুলো দরকার হয়, সেই এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত আপনি কসর পড়বেন। আর এরিয়াতে ঢুকে গেলে তখন আর কসর পড়বেন না। শহরের অধিবাসী হলো শহর, গ্রামের অধিবাসী হলে গ্রাম, সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন, এটা নিজের এলাকা হিসেবে গণ্য হবে। এরপরে প্রশ্ন হলো, কোন আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারেন? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে এই প্রসঙ্গে। ইমাম ইবনে আব্দুল বার তার আল ইসতিসকার এই হাদিসটি উল্লেখ করেছেন। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, কোন ব্যক্তি যদি তার ঈমানদার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম পেশ করে, আর এই ব্যক্তিকে মৃত ব্যক্তি জীবদ্দশায় আগে থেকে চিনতে এরকম হয়, তাহলে তার সালাম তিনি অনুধাবন করতে পারেন, এমনকি সালামের জবাবও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে রূহ দেন, যেটার মাধ্যমে তিনি সালামের জবাব দিতে পারেন, যে সালামের জবাব আমরা শুনতে পাই না বা অবলোকন করতে পারি না, কিন্তু তিনি দেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সে হাদিসকে মুসলিম মুহাদ্দিসরা অনেকেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস বলেছেন। এই জন্য এটি আমরা বলতে পারি যে পরিচিত জন বা আত্মীয় স্বজন কেউ যদি মুর্দার পাশে দাঁড়িয়ে
কবর জিয়ারত করে বা তাকে সালাম পেশ করে তারা অনুধাবন করতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করবেন, যেটা আমরা হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারি না। এরপরে প্রশ্ন হলো, ঘটককে মেয়ের ছবি দেওয়া যাবে কিনা? উত্তর হলো, ঘটককে মেয়ের ছবি দেওয়া অনুচিত, বিশেষ করে যখন তিনি এটা নিজে দেখবার আশঙ্কা থাকে বা এটা আমাদের খেয়ানত হতে পারে, বেহাত হতে পারে, সেরকম আশঙ্কা থাকে। আর সেরকম আশঙ্কা না থাকলে যদি এটাকে সেভাবে দেয়া যায় যে পাত্র শুধু দেখবে এবং ফেরত আবার দিয়ে দিবে বা কোনোভাবে প্রাইভেসি নষ্ট হবে না এবং অন্যদেরকে শেয়ার করবে না, সেরকম বিষয় নিশ্চিত করে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়া যেতে পারে। এক কথায়, বিয়েকে কেন্দ্র করে পাত্র দেখবেন, পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ কিংবা ঘটক কেউ দেখতে পারবেন না। অন্য কেউ দেখতে পারে সেরকম সম্ভাবনা থাকলে সরাসরি পাত্রকে দেখার ব্যবস্থা করবেন, অথবা পাত্রীপক্ষের কেউ তাদের মোবাইল থেকে তাকে বা নিজ দায়িত্বে ছবি নিয়ে তাকে দেখিয়ে আবার সেটা যাতে কোনোভাবে বেহাত না হয়, অপব্যবহার না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। এটুকু জায়গা আছে। একজন ইমানদার নারীর সম্ভ্রম, তার ইজ্জত ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, বিধায় সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখা সবারই কর্তব্য। এরপর প্রশ্ন হলো, শাড়ি কেনার জন্য স্বামী থেকে 20,000 টাকা নিয়ে যদি 10,000 টাকা বাবা বা ভাইকে দিয়ে দেই, সেটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, স্বামী আপনাকে 20,000 টাকা যদি দিয়ে দেন যে তোমাকে এটা গিফট, তাহলে আপনি 10,000 টাকা শাড়ি কিনলেন, 10,000 টাকা আপনি বাবা ভাইকে দিয়ে দিলেন বা যা খুশি করলেন, সেটা আপনি করতে পারেন, হালাল কোনো কাজে ব্যবহার করলেন। আর যদি আপনাকে শাড়ি কেনার জন্য টাকা দেন যে এটা তোমাকে শাড়ি কেনার জন্য দিলাম, তাহলে শাড়ি কেনার পর উদ্বৃত্ত টাকা স্বামীকে ফেরত দিতে হবে, অথবা অন্য কোনো কাজ করলে স্বামীর অনুমতি নিতে হবে। বিয়ে পড়ানোর সময় যদি মেয়ের বাবা নিজে থেকে অনুমতি দেন, তবে কি তা শরীয়ত সম্মত হবে, নাকি আগে অবশ্যই মেয়ের কাছ থেকে স্পষ্ট অনুমতি নিতে হবে? যদি মেয়ের কাছ থেকে অনুমতি না নিয়েই বাবা বিয়ে দেন, পরে মেয়ের সম্মতি দেয়, সেটা শুদ্ধ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এভাবেও বিয়ে বিশুদ্ধ হতে পারে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদিও মেয়ের অনুমোদন সাপেক্ষে বাবা বিবাহের প্রস্তাব করবেন, কিন্তু যদি বাবা বিবাহের প্রস্তাব করেন কোনো ছেলেকে, কোনো পাত্রকে, এবং তারা সেটাতে সম্মতি দেন, পরবর্তীতে মেয়ে শোনার পর বাবার সেই প্রস্তাবকে স্বাগত জানান এবং সেটাকে গ্রহণ করে নেন, তাতেও কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। পেট থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা পড়তে হবে কিনা? উত্তর হলো যে কোনো শিশু যদি মাতৃগর্ভ থেকে মৃত জন্ম নেয়, তাহলে তার জানাজা পড়তে হবে না। তাকে কোনো একটা কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। আর যদি জন্মের পর তিনি বেঁচে থাকেন অথবা জীবিত অবস্থায় দুনিয়াতে আসেন, এরপর তিনি মারা যান, হতে পারে সেটা 5 মিনিট পর, 10 মিনিট পর, 1 দিন পর, 2 দিন পর, যেটাই হোক না কেন, মাতৃগর্ভ থেকে প্রাণ নিয়ে বের হয়েছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে পরিপূর্ণভাবে একজন মৃত মানুষের মতো করে তার গোসল, তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিশু যদি জন্মের পর তার মধ্যে কোনো প্রকার তার রূহ না থাকে, অর্থাৎ নিষ্প্রাণ থাকে, মৃত থাকে, তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়া হবে না এবং সে ওয়ারিস হবে না এবং তার থেকে কোনো মিরাসও পাওয়া যাবে না। অর্থাৎ তাকে একজন মানুষ মৃত্যুবরণ করলে যে সমস্ত বিষয়গুলো প্রযোজ্য হয়, সেগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হাদিসটি তিরমিজি এবং ইবনে হিব্বান ইত্যাদিতে বর্ণিত হয়েছে। এরপর প্রশ্ন হলো, আমি টি-শার্টের ব্যবসা করি, টি-শার্ট প্রিন্ট করে বিক্রি করি। অনেকে তাদের নিজেদের ছবি প্রিন্ট করে নিতে আসেন, আমি টি-শার্টে প্রিন্ট করে দিতে পারবো কিনা? উত্তর হলো, প্রাণের ছবি প্রিন্ট করে দেওয়া জায়েজ নয়। আপনি এই ছাড়া অন্য কোনো কাজ করার থাকলে সেটি করবেন। একান্ত যদি এই পেশায় এটা ছাড়া আর কোনো স্কোপ না থাকে, বেশিরভাগ অর্ডার এরকমই হয়, তাহলে আপনি প্রয়োজনে আপনার পেশা সুইচ করবেন, অন্য কোনো পেশায় যাওয়ার চেষ্টা করবেন। স্বামীর ঈমান ভঙ্গের কারণে যদি বিবাহ ভেঙে যায়, তাহলে তার সাথে সংসার করাও হারাম হয়। এই অবস্থা বিবাহ ভাঙার পর স্ত্রীর ইদ্যতের সময়ের মধ্যেই যদি সে পুনরায় ঈমান এনে মুসলমান হয়ে যায়, তাহলে কি নতুন করে বিবাহ নবায়ন করতে হবে, নাকি বিবাহ নবায়ন ছাড়াই একসাথে থাকা যাবে? উত্তর হলো, এরকম পরিস্থিতিতে নতুন করে বিবাহ নবায়ন করতে হবে, কারণ রিদ্দাহ বা ইরতিদাদের মাধ্যমে বা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিধায় নতুন করে বিয়ে আগদ করে তারা পুনরায় সংসার করতে পারে। মৃত হিন্দু বাবা মার জন্য দোয়া করা যাবে কিনা? উত্তর হলো যে তাদের জন্য আল্লাহর কাছ থেকে আপনি মাগফিরাতের দোয়া করতে পারেন না, কারণ তাহলে কেউ যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করেন, সেটা নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর মাগফিরাতের দোয়া করার সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মুশরিক বাবার জন্য দোয়া করতে নিষেধ করেছেন। তাহমিদ লিখেছেন, নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বারবার সামনে থেকে
বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন, সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন, সরে গিয়ে বের হয়ে গেছেন, এরকমটা করলে অসুবিধা নেই। আপনি ক্রস করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। রাস্তার বিদ্যুৎ টেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে, আনুমানিক হিসাবে প্রায় 4,000 টাকা বিল আসে, করণীয় কি? উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। রাস্তার বিদ্যুৎ বলতে যে কোম্পানির বিদ্যুৎ, সে কোম্পানির বিদ্যুৎ যদি আপনি নিয়ে থাকেন, সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন। কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যার মিটারে এটার রিডিং উঠেছে বা এটার খরচ উঠেছে, তাকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিশেষ করে শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নেই, এবং লাইন থেকে বিদ্যুৎ নেওয়াটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না। অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন, এটা মূল্য পরিশোধ না করলে আপনার এই খেলা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। নামাজের যে কোনো পরিস্থিতিতে ওযু ভেঙে গেলে আপনি যদি ওযু করতে যান, ওযু করতে গিয়ে যদি কার সাথে কথাবার্তা না বলেন, আপনি জাস্ট ওযু করলেন এবং এসে আবার যেখানে যে জায়গায় ছিলেন নামাজে, ঠিক সেখান থেকে আবার শুরু করেন, তাহলে এটি জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বিনা বলা হয়। যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট, এটা হতে পারে। আর যদি আপনি এসে শুরু থেকেই নামাজ পড়ে নেন, সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন ফিরোজ আহমদ, আপনি লিখেছেন, যে মানুষ যে স্থানে মৃত্যুবরণ করে সে স্থানের মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছিল, এই বিশ্বাস কি ইসলাম সম্মত? ভাই ফিরোজ আহমদ, এই বিষয়ে মুস্তাদরাক হাকিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তির জানাজা পড়ে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটি কার কবর? সাহাবীরা উত্তরে বললেন, এটি অমুক ইথিওপিয়ান মানুষের কবর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। তিনি যেই মাটি থেকে তৈরি হয়েছিলেন সেই মাটিতেই আবার তিনি ফিরে এসেছেন। এই হাদিসের ব্যাখ্যা অনেকে বলেন যে কেউ কোনো মাটিতে দাফন হলে তিনি মূলত এই মাটি থেকেই তৈরি হয়েছেন, বা তার মূল উপাদান সে মাটি, এটা এখান থেকে বোঝা যায়। আবার এর একটা ব্যাখ্যা এটাও যে মানুষ মাটি থেকে তৈরি, এবং আবার সেই মাটিতেই মানুষকে ফিরে আসতে হয়। অতএব একটা ব্যাখ্যার আলোকে যেহেতু এটি বলার সুযোগ আছে, অতএব এটাকে ইসলামসম্মত বিশ্বাস বা ধারণা বলা যেতে পারে।